বছরের ইসলামিক শাসন। ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায়? 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? এই ভারতকে 665 বছর শাসন করেছে মুসলিমরা, একটাও মন্দির ভাঙে নাই। অরঙ্গজেব নাকি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন, ঠিকই বলছে। অরঙ্গজেবের ধর্মীয় অসহিষ্ণুতা ছিল, কিন্তু উনি আবার কামাখ্যা মন্দিরের জন্য জমি দান করেন, উজ্জয়িনীর মহাকাল মন্দিরের জন্য জমি দান করেছিলেন, বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের জন্য জমি দান করেছেন। তাহলে কি নারায়ণ? উনি মন্দির ভেঙেছেন, আবার মন্দিরের জন্য দানও করেছেন। উনি ধর্মভীরু মুসলমান ছিলেন। 1992 সালে 6 ডিসেম্বর ভারতের সবচেয়ে বড় বাবরি মসজিদ ভেঙে দেয় হিন্দুরা, আর ভারতে বর্তমানে মসজিদ ভাঙার হিড়িক পড়েছে। দেখুন বাঙালি ভারতে মুসলিমদের কতটা অত্যাচার করে। এই লোকটা মসজিদে আজান দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করেছে, আর বাংলাদেশের হিন্দুরা কত শান্তি শৃঙ্খলা ভাবে বাংলাদেশে বসবাস করেছে। আমরা কোনো কিছুই বলি না, হিন্দুদেরকে আমরা অনেক ভালোবাসি। ভারত বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে টেনশন করে। ওরা যদি সংখ্যালঘুদের জন্য টেনশন করত, তাহলে কিছুদিন পর পর কেন পানি দিয়ে ডুবিয়ে দেয় তাদের মন্দিরগুলো, তাদেরকে কেন বিপদে ফেলে? আসলেই ওরা নিজের স্বার্থ হাসিলের জন্য এসব করে।